হ্যালো এভরিওয়ান, চলে এলাম নতুন ছোট্ট একটা মিনি ভ্লগ নিয়ে। খুবই ছোট ভ্লগটা হচ্ছে। তো আমি গেছিলাম হাওড়া, টুকিটাকি কিছু কেনাকাটা করার ছিল, সেই জন্যই যাওয়া। তার সাথে সাথে অল্প একটু ভিডিও ক্লিপ, মানে যতটা নিতে পেরেছি ওটাই শেয়ার করলাম তোমাদের সাথে। এবার এটা হচ্ছে ফেরার সময়কার ভিডিও। তখন ফিরছিলাম, হাওড়া ব্রিজ দিয়ে আমরা হেঁটে হেঁটে আসছিলাম। এটা হচ্ছে ব্রিজ থেকে গঙ্গাটা নিয়েছি, গঙ্গা, হাওড়া গঙ্গা। তো এখানে হচ্ছে সবাই মানে ছুটছে, যার মানে প্রয়োজনটা হচ্ছে সবার আলাদা আলাদা। কিন্তু দেখলাম বাকিরা কেউ হেঁটে যায় না, সবাই যে যার মতো করে নিজেদের জন্য সবাই ছুটে চলেছে। তো এটা হচ্ছে শেওড়াফুলির স্টেশনটা থেকে ছেড়ে যাচ্ছিল। আর এখানে হচ্ছে অনেক পেঁয়াজ চাষ করেছে দেখলাম জমিগুলোয়। আমাদের ওখানে হচ্ছে আলু চাষ হয়, আর এখানের জমিগুলোয় দেখলাম পেঁয়াজ চাষ হয়েছে পুরো, মানে এগুলো ভর্তি পেঁয়াজ চাষ। এখানটা ভালো লাগছিল দেখতে, মানে সামনে থেকে এরকম জমিটা। আর তখনও কিন্তু ভালোই ঠান্ডা ছিল, এতটাও গরম থাকেনি। তো কুয়াশা এসে গেছে, দেখাই যাচ্ছে ভিডিওটাতে। এগুলো হচ্ছে পুরোটাই আলু জমি। আমাদের এখানটা ঢুকে গেছি মানে তারকেশ্বরের পরে। তারকেশ্বর থেকে উঠলে হচ্ছে ট্রেনটা প্রচণ্ড ভিড় হয়, ওঠাই যায় না। সেই জন্য আমরা তারকেশ্বরের পরের স্টেশনটা থেকে উঠেছি। আর ওখানটা থেকে উঠলে তাও বসার জন্য সিট পাওয়া যায়, কিন্তু তারকেশ্বর থেকে পুরো প্যাকড আপ হয়ে যায় ট্রেনটা, মানে কোনো ট্রেনই খালি যায় না। এটা হচ্ছে দামোদর নদ। তো এরকম সামনে থেকে দাঁড়িয়ে যাওয়াটা মোটেও আমার মানে হয় না, ভয় লাগছিল। শুধু একটু মানে অল্প একটু ভিডিও ক্লিপ যাতে নিতে পারি সেই জন্যেই দাঁড়ানো এরকম সামনে। এগুলো হচ্ছে পুরোটাই সব আলু জমি। আর এটা হচ্ছে আর তারকেশ্বরের পরের স্টেশন তালপুর। তো এই দিঘিটা হচ্ছে প্রচুর লম্বা দিঘি, মানে লম্বায় বড়। আর দিঘিটার চারপাশটা মানে খুব সুন্দর, চারপাশের পরিবেশটা ওখানটা খুব ভালো লাগে। তো আমাদের স্টেশনও এসে গেছে, এবার আমাদের নামতে হবে। এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভ্লগে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে।